আমি জানি না আপনারা কেউ কামরাঙ্গা গাছের ফুল দেখেছেন কিনা? তার জন্য আমি আপনাদেরকে কামরাঙ্গা গাছের ফুল দেখাতে নিয়ে আসলাম। এখানে পরাগায়ন হয়েছে ভালোই মাশাআল্লাহ। এবার কতটুকু কামরাঙ্গা পাবো তা জানি না। প্রতি বছর আমার কামরাঙ্গা নষ্ট হয়, যেটা আমার জন্য খুব স্যাড। প্রচুর কামরাঙ্গা নষ্ট হয়, প্রচুর জাম নষ্ট হয়, ওই যে দূরে জাম গাছ, এবং আম তো মাঝে মাঝে ধরে না, এই অবস্থা। এই যে পাখিরা আসে বসে, ওই যে নিচে দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, আম ধরেছে, একটু করে ঝুলে আছে, কিন্তু ওইটুকু পর্যন্ত যেতে পারছি না। ওই যে দূরেও আম ধরেছে। আমাদের আম গাছ থেকে প্রচুর আম চুরি হয়েছে এই বছর, যেটা অনেক বেশি স্যাড। এই বছর গাছটার খুব একটা যত্ন নেওয়া হয়নি, বিকজ গাছটাতে রোগ এসছে। আমি বলেছিলাম স্প্রে করতে, কিন্তু এবছর স্প্রে করেই নেই। ওই যে উপরে দেখা যাচ্ছে নারকেল গাছ, নারকেল গাছটারও কোনো যত্ন নাই। আসলে এখানে সবটাই আম্মার কথার বাইরে একটা নড়াচড়া করার সুযোগ নেই। তো যাই হোক, যার জন্য হোক অনেক কষ্ট মষ্ট করে, অনেক মানে যুদ্ধ করে গাছগুলো লাগাই। মানে বলা যায় যে আমি গাছ লাগানোর জন্য বাড়ির সদস্যদের সাথে, বিশেষ করে আমার আম্মার সাথে ঝগড়াও করি যে আমি গাছ লাগাতে চাই, এবং আমাকে নতুন করে জায়গা দেওয়ার জন্য যখন বলি, তখন উনি তেলে বেগুনে জ্বলছেন, মেয়ে মানুষ কেন জায়গা পাবে? তো আমি তো গাছই লাগাতে চাই। যাই হোক, এটা অন্য হিসাব, অন্য চিন্তাভাবনা। কিন্তু আমি আসলে বাংলাদেশের যে এখন যে আমের যে ফলন, বিশ্বাস করবেন কি না জানি না, এই আম প্রত্যেকটা ফ্যামিলিতে যদি একটা করে আম গাছ থাকে, এবং বছরে যদি আপনি ১ বছরের আম যদি মাসেই পেয়ে যান, মানে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যদি পেয়ে যান, তাহলে আমার বিশ্বাস যে একটা পরিবারের অর্থনৈতিক উন্নতি থামাইতে কেউ পারবে না। প্রত্যেকটা ফ্যামিলিতে এরকম যদি একটা আম গাছ থাকে, সেই ফ্যামিলির আমের ইয়েটা, মানে ফলের যে অভাবটা অনেকটাই পূরণ হয়ে যায়। আপনাকে আর বাজার থেকে ফরমালিন দেওয়া বা বিষাক্ত আম খাইতে হয় না। তো আমার বিষাক্ত আম না খাওয়ার পেছনে এটাই হচ্ছে কারণ, আমি এখন বিষাক্ত ফ্রুটস খাইতে ইন্টারেস্টেড না। যার জন্য এখানে আম গাছ, নারিকেল গাছ, ওদিকে জাম গাছ লাগানো আছে। ওখানে আবার ওই যে দূরে দেখতে পাচ্ছেন বেলিম্বু গাছ লাগানো হয়েছে। মাঝে আমরা কাঁঠাল খেয়েছিলাম, এখন কাঁঠাল গাছ নাই। আমার কাঁঠাল গাছটা তখন একটা ইন্টারেস্টিং স্টোরি আছে। কাঁঠাল গাছটা যে কাঁঠাল গাছটা থেকে আমরা মানে কাঁঠাল পেয়েছিলাম, ওই কাঁঠাল গাছে কাঁঠাল হচ্ছিল না। দেন আমি করলাম কি, ওটাকে টেক কেয়ার করছি প্রায় ৬ মাসের মতো। এরপর এটা কাঁঠাল গাছটাকে কাঁঠাল দেওয়া শুরু করে। ৮টা ১০টা ১২টা কাঁঠাল প্রতি বছরই দিত। এখন সেই গাছটা মরে গেছে। এটা অনেক কাঁঠাল আমি খেতে পেরেছিলাম। খুব মজার কাঁঠাল ছিল। অনেক টেস্টি। এখন একটা নতুন কাঁঠাল গাছ এখানে হয়েছে। এই যে দূরে দেখতে পাচ্ছেন। এখানে বেবি, বড় হয় নাই। যখন বড় হবে হয়তো জাম গাছের সাথে একসাথে হবে। আমি দুটো বিষয় আপনাদেরকে একটু বলতে চাই। যেভাবে আমি গাছ লাগাই, এটা আমার তেলের গাছ। যেভাবে আমি গাছ লাগাই, যেটা আমি বিশ্বাস করি যে আমরা অনেক ভালো একটা জাতি হতে পারি যদি গাছ লাগাই, শয়তানি না করি আর কি। কিন্তু ইদানিং আমি যখন দেখি যে কেউ কারো গাছের মানে বাগান নষ্ট করে দিচ্ছে হিংসা করে, এটা আমাকে অনেক কষ্ট দেয়। তো দেখাতে এসেছিলাম কামরাঙ্গা ফুল। অনেক কথা কামরাঙ্গা ফুল দেখাতে দেখাতে বলে ফেলেছি। কামরাঙ্গা গাছে এখানে কি, এই যে মৌমাছি এসছে, পিঁপড়াও আসছে। তো দেখতে খুব ভালোই লাগে আমার। আমার গাছগাছালির সাথে থাকতে খুব পছন্দ। মানুষের সাথে থাকার চাইতে গাছগাছালির সাথে থাকতে অনেক ভালো লাগে। এটা একটা ভালো দিক। কিন্তু অনেক সময় অনেক কিছু বলে যে জিন শোয়ার হয়, জিন নাকি গায়ে ধরে, জিন শোয়ার হয়। হ্যাঁ হয়, কিন্তু আমারও হয়েছে, এটা অস্বীকার করার কোনো জো নাই। জিন শোয়ার কিন্তু হয় গাছের সাথে থাকলে, কারণ কামরাঙ্গা গাছ থাকলে নাকি জিন আসে। তা আমিও জিন বাবাজিকে সাথে নিয়ে কাজ করতেছি। জিন বাবাজিকে বলছি যে ভাই আপনি আমার কাজ তো করে দিবেন না, কাজে ব্যাঘাত ঘটার আর কি। তো যারা বলেন যে আপনি চাকরি করেন না কেন, আসলে গাছ নিয়ে কাজ করতে করতে এমন যে চাকরি বাকরির দিকে মন যায় না, সত্যিই মন যায় না। চাকরি করতে ভাল লাগে না। গাছের কাজ করতে করতে এমন হয়ে গেছে যে চাকরি করতে বললে আমার থেকে না প্যারা লাগে সত্যি কথা কি। তার সাথে ফার্মিং করি, গাছ লাগাই, আম আম জাম কাঁঠাল খাই, সেই সাথে ওই যে দূরের আন্টির গাছ দেখা যাচ্ছে, সেই সাথে আপনার করি, ওই যে মাছের চাষ, ফলের চাষ, তারপরে আপনার চাষ করি, মোরগ মুরগি, এসব হাঁস মুরগি পালি।
এটা আমার কাছে অনেক মজার লাগে। সত্যি কথা বলতে কি, আমাদের এখন যে বর্তমান পরিস্থিতি, মানুষের মধ্যে যে শয়তানি, এটাতে আসলে ভিড়তে ইচ্ছা করে না, মিশতে ইচ্ছা করে না। মেন্টালিটি এখন এরকম হয়ে গেছে। তো যাই হোক, সবাইকে আমার বাসার এই কামরাঙ্গা গাছের কামরাঙ্গা খাওয়ার, যদি এটা যখন এটা হবে, দাওয়াত করে গেলাম। ভালো থাকবেন সবাই, অনেক কথা বলে ফেলেছি। বাই।